الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي خلق الأشجار والبحار والجبال والأنهار وخلق الظلمات والنور الذي ليس له أمثال ولا أنداد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي وعد وأوعد وأنقذ البشرية من الضلال الذي هدى الناس إلى صراط مستقيم صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين أزكى صلاة وتسليم ورضي الله عن جميع أصحابه الغر الكرام السادة النجباء الأعلام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
किरामन कातिबीन यअलमून मा तफ़अलून। इन्नल अबरार लफ़ी नईम व इन्नल फज्जार लफ़ी जहीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यशफ़अु यौमल क़ियामति सलासतुन अल अंबिया वल उलमा वश्शुहदा। सदक़ल्लाहु मौलानल अज़ीम। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना। देखेंगे शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गागे आशिकी मौजूद है हर दिल में दफीना, गागे आशिकी मौजूद है हर दिल में दफीना। मिलता नहीं लेकिन कभी बेखौन पसीना, मिलता नहीं लेकिन कभी बेखौन पसीना। अल्लाह रहे जोश मोहब्बत की बहारें, अल्लाह रहे जोश मोहब्बत की बहारें। पोशीदा नहीं खाक तेरी मुर्दा जहाने। ঐতিহ্যবাহী দক্ষিণ রজনপুর পঞ্চায়েত মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি আমার উস্তাদে মুকাররম, মঞ্চে উপবিষ্ট পতনসারের খ্যাতিমান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে কোরআন হাদিসের এই বরকতময় মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যত মানুষ ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া
ইমানের উপর টিকে থাকা বড় কঠিন। ইমান আনার পরে আমরা সকলেই এই কথা বিশ্বাস করি, একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, কিয়ামতের বিশাল ময়দানে যখন আমরা উঠব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পক্ষে অথবা বিপক্ষে 4 সাক্ষী উপস্থাপন করবে। আর এগুলো এমন সাক্ষী, যেই সাক্ষীকে প্রটেস্ট করার মতো কোনো শক্তি আমাদের কারো থাকবে না, যেই সাক্ষীর বিরুদ্ধে জেরা করার মতো কোনো উকিল থাকবে না। এমন সাক্ষী, ওই সাক্ষীগুলোকে পরাস্ত করে, পরাজিত করে আমার দাওয়া, আমার দাবি, আমার মুকদ্দমা জিতারও কোনো সম্ভাবনা নাই। এমন সাক্ষী, যেই সাক্ষীকে কেউ আটকিয়েও রাখতে পারবে না, ঘুষ দিয়েও বন্ধ করতে পারবে না। এই দুনিয়াতে তো কত কিছু সম্ভব, কিন্তু কিয়ামতের দিন এমন 4টি সাক্ষী, যেই 4টি সাক্ষীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো সামর্থ্যই আমাদের থাকবে না। আমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, চাই সেটা রাতে হোক অথবা দিনে, আলোতে হোক অথবা আধারে, জনসম্মুখে হোক অথবা লুকচক্কর আড়ালে, গোপনে, আমার সব কথা এবং কাজ এই 4 সাক্ষীর সামনেই ঘটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কসম করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ফজরের নামাজের কসম, ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের 10 রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোড় বেজোড়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাতের কসম। কসম গুরু করে আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক উট পেতে আছে, উট পাতা। আমরা সকলেই বুঝি এটা। নদী, গাং, খাল, বিল, এর পারে কেউ যদি লুকায়া বসে আর কাউকে শিকার করার জন্য, তো ওই লোকটা যাকে শিকার করছে তার গতিবিধি যেভাবে লক্ষ্য করে যাকে শিকার করছে, ওই লোক কিন্তু ওই শিকারীকে দেখতেও পায় না। আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে ওনার অবস্থানকে এইভাবে উপস্থাপন করছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক কিন্তু সব দেখছেন, সব আল্লাহ পাকের নখদর পড়ে। এই 4 সাক্ষীর প্রথম সাক্ষী হবে জমিন। যেই জমিনের উপর আমি চলি, আপনি চলেন, যেই জমিনে আমার উঠা বসা, আমার চলাফেরা, যে জমিন থেকে উৎপাদিত হয় আমার রিজেক, আপনার রিজেক, ওই জমিন একদিন যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বা আমার পক্ষে সাক্ষী দিবে, এই কথাটা যেন মানুষ স্মরণ রাখে। এই সবাবটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছিয়েছে। এই জমিন আপনাকে গিলে না, আমাকেও গিলে না, অথচ আমি আপনি এই জমিনের উপর কত নাফরমানি করছি। আমাদের প্রত্যেকেরই তো যার যার অবস্থা জানা আছে না?
আমরা কে কি পরিমাণ নেকির কাজ করি আর কে কি পরিমাণ বদির কাজ করি, আমি যদি আপনারটা নাও জানি, আপনি যদি আমারটা নাও জানেন, কিন্তু আপনারটা তো আপনি জানেন, আমারটা আমি জানি। এই জমিনের উপর কি পরিমাণ নাফরমানি আমি করছি, আপনি করছেন। নিয়ম মতো তো এই জমিন আমাকে তার উপরে নিয়ে বহন করার কথা নয়, আমাকে গিলে ফেলার কথা। যেখানে এই জমিন কত বড় বড় মানুষকে গিলে ফেলেছে, কারুনের মতো মানুষকে এই জমিন গিলে ফেলেছে। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনকে আল্লাহ পাক তার সম্পদ সহ মাটির নিচে দশায় দিয়েছে। ওই আল্লাহর কি ক্ষমতা নেই? আমার মতো নাফরমান, আমার মতো নাফরমান, আপনারা আমার যে কারো মতো নাফরমানকে আল্লাহ পাক মাটির নিচে দশায় দিবেন, মাটি থেকে গিলে ফেলবে, এই ক্ষমতা কি আল্লাহ পাক মাটিকে দেন নাই? দিয়েছেন, কিন্তু মাটি আমাকে গিলে না, আপনাকেও গিলে না। হ্যাঁ, তবে গিলে না দেখে এমন ভাবে উদাসীন হয়ে গেলে চলবে না। ওই মাটি কিন্তু কিয়ামতের দিন হয়তো বা আপনার পক্ষের সাক্ষী হবে, আর না হয় আপনার আমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। ইজামির সাক্ষী থাকবে, রাস্তা সাক্ষী দিবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন রাসূল উম্মতকে জানায়া দাও, যেই দিন জমিন তার ভিতরে রক্তিত গচ্ছিত সব নিউজ আর সংবাদ আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই দুনিয়াতে জমিনের কাছে যত সংবাদ আছে, দুনিয়ার আর কারো কাছে এত সংবাদ নাই। সবচেয়ে বড় সংবাদ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব সংবাদ জানিয়ে দিবে। মানুষ যখন দেখবে জমিন আল্লাহকে বলছে, কি বলবে জমিন? আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিয়েছেন, বিমা উমিলা আলা যাকরিহা, বান্দা বান্দি জমিনের উপর যা করেছে সব সংবাদ আল্লাহর সামনে উপস্থাপন করবে। মানুষ যখন দেখবে আমার জীবনের ক্যাসেট, আমার জীবনের অডিও, আমার জীবনের ভিডিও সবগুলো ওপেন করা হচ্ছে, জমিন সাক্ষী দিচ্ছে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আশ্চর্য, জমিন কথা বলে, জমিন কথা বলছে, কত বড় আশ্চর্য, অথচ ওই জমিনের উপর আমার ছলা। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, নবীজি আমার, আমি আসমান সৃষ্টি করেছি আমার শক্তি দিয়ে, আমার হাত দিয়ে। ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে প্রশস্ত করেছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছানা বানিয়েছি। ফানি'মাল মাহিদুন, আমি কতই না উত্তম বিছানা বিছানেওয়ালা। আল্লাহ বলেন এই জমিনকে তোমার অনুগত করেছি, পাহাড়েও তোমার জন্য ছোট ছোট গিরিপথ রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পাহাড় কেটে কে রাস্তা বানাবে? আল্লাহ বলেন হে মানুষ, আমি তোমার জন্য পুরো জমিনকে জালুল তোমার অনুগত করে দিয়েছি। কেন? ফামশু ফি মানাকিবিহা, আমার এই জমিনে তুমি চলো, ওয়াকুলু মির রিজকিহি, এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক তুমি খাও আর আমার ইবাদত করো।
জমিনের অলিগলি সব আমার জন্য আপনার জন্য ওপেন। আল্লাহ বলেন আমি জমিনকে তোমার জন্য বিছানা বানিয়েছি। কেন? লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তুমি ওই জমিনের অলিতে গলিতে হাঁটতে পারো। কিন্তু ওই জমিন আমার পক্ষের সাক্ষী হবে, আর না হয় আমার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। কি মনে করেন জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে, জমিনের কণ্ঠ বন্ধ করা যাবে? জমিনের মুখ বন্ধ করা যাবে? জমিন তো বলতেই থাকবে, বলতেই থাকবে বিমা উমিলা আলা যাহরিহা, যা আমি করেছি জমিনের উপর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত আমার, যদি তুমি আল্লাহর জমিনে একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, একবার যদি তুমি আল্লাহু আকবার বলো, এর উম্মত আমার, যেই জমিনে যেই স্তরে যেই সময় তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, কিয়ামতের কঠিন ময়দানে ওই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, প্রভু গো আপনার বান্দা আমার উপর বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল। আল্লাহর বান্দা আল্লাহর মাখলুক বলবে আল্লাহ আপনার বান্দা আমার উপর মসজিদ নির্মাণ করেছিল, মাদ্রাসা নির্মাণ করেছিল, আপনার বান্দা আমাকে মেরামত করেছিল মানুষের জন্য যাতে করি কষ্ট না হয়। ও প্রভু আমার, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। আমার রাসূল বলেন এরে উম্মত, জমিন যদি তোমার পক্ষের সাক্ষী হয়ে যায়, আল্লাহ পরওয়ারদিগারে আলম এই জমিনের সাক্ষীর মাধ্যমে তোমার জন্য তার জান্নাতের রাস্তা খুলে দিবেন। এটা তো পজিটিভ। আর জমিন যদি বিরুদ্ধে চলে যায়, তো জমিন যদি বলা শুরু করে দেয় আল্লাহ অমুক দিন অমুক তারিখে এই জায়গা আমার উপর বসে এই করেছিল সেই করেছিল, সবগুলো যদি বলে দেয়, তাহলে ওই দিন বাছার কি আর কোনো ব্যবস্থা আছে? ওই সাক্ষীর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? কোনো অবস্থান নেওয়া যাবে না। একদম স্পষ্ট কথা আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা জিলজালের মধ্যে এই কথাটা মানুষের সামনে উপস্থাপন করেছেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা ইন্নামা ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসমা ওয়াজনা মিসকালি যাররাতিন সায়ারাহু يجازى بفعله الشر شرا وبفعل الجميل أيضا جزاه هكذا قوله تبارك ربي في إذا زلزلت وجل سناه। কবি পুরো সূরা জিলজালের আরবি ব্যাখ্যা করে দিয়েছে। ইন্নামা ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসমা, কেউ যদি সীমা লঙ্ঘন করে আর সামান্য পরিমাণ গুনাহের কাজ যদি করে, তাহলে কিয়ামতের দিন সব কিছু দেখতে পারবে। আমার যদি নেকির কাজ থাকে এটারও বদলা মিলবে, গুনাহের কাজ থাকলে এটারও বদলা মিলবে। আল্লাহ পাক সামান্য পরিমাণ জুলুম করবেন না। তাহলে প্রথম সাক্ষী হচ্ছে আল্লাহর এই জমিন, যে জমিনের উপর আপনি চলেন আমি চলি। এজন্য আল্লাহ পাক বলেছেন, হে বান্দা জমিনকে একটু ইজ্জত দাও, জমিনকে সমীহ করে চলো, জমিনের উপর অহংকারী হয়ে চলিও না, জমিনকে ইজ্জত করো। এই জমিন থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার জমিনের দিকেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, আবার এই জমিন থেকেই তোমাকে উঠানো হবে। তোমার সবকিছুই এই জমিনের মধ্যে। কিন্তু ওই জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, এর চেয়ে বড় বদবখতি আর কম বখতি আমার আর কিছু হতে পারে না। আমি এর চেয়ে বড় দুর্ভাগা হতে পারি না যদি আল্লাহর জমিন আমার বিরুদ্ধে অবস্থান নেয় আর যদি আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করে। এজন্য আল্লাহ বলেছেন, এ বান্দা তুমি জমিনকে সমীহ করো, অহংকার করিও না।
জমিনের পরত পরত তোমার পক্ষের সাক্ষী হবে আর না হয় বিরুদ্ধের সাক্ষী হবে। এক সাক্ষী, দ্বিতীয় সাক্ষী আল্লাহ পাক বলেন। দ্বিতীয় সাক্ষী হচ্ছে ফেরেশতারা। এখন ফেরেশতাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে তো? যদি ফেরেশতারা সাক্ষী প্রদান করেন তাহলে ফেরেশতাদের বিরুদ্ধে ফেরেশতাদের সাক্ষী প্রটেস্ট করা যাবে না। আমার ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে আরেকজন ফেরেশতা। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করা আছে। এই তত্ত্বাবধায়ক কারা? কিরামান কাতিবিন, যারা সম্মানিত ফেরেশতা। একজন ডানে একজন বামে, তবে ছাড় আছে আপনার জন্য আমার জন্য এতটুকু। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক গুনাহের কথাও লিখে রেখেছেন, নেকির কথাও লিখে রেখেছেন, সব নির্ধারিত আছে। ডানের ফেরেশতা নেকির কথা লিখেন, বামের ফেরেশতা গুনাহের কথা লিখেন। আল্লাহ রাসূল বলেন যখন কোন বান্দা কোন নেকির নিয়ত করে এখনো ওই নেক কাজ সম্পাদন করেনি, তখন ডানের ফেরেশতা সাথে সাথে তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি লিখে দেয়। এরপরে যখন ওই লোকটা ওই নেকির কাজকে সম্পাদন করে, তখন আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 10 নেকি আর বাড়াতে বাড়াতে 700, এর চেয়েও বেশি বাড়াতে বাড়াতে আল্লাহ পাক কি পরিমাণ বাড়ায় লেখেন রাসূলও হিসাব দিতে পারেন। আর বামে যিনি আছে, বান্দা যখন গুনাহের কোন নিয়ত করে তখন বামের ফেরেশতা কলম খাতা নিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যান, এই গুনাহটা লিখবেন। ডানের ফেরেশতা বলেন থামেন। বলে কেন? বলে তুমি থামো। বলে কেন থামবো? ওই লোকটা গুনাহের নিয়ত করেছে। ডানের ফেরেশতা বলেন তুমি থামো। বলে আপনি না দেখলাম নেকির নিয়ত করা মাত্রই একটা নেকি লিখলেন, তো ওই লোকটা গুনাহের নিয়ত করলো, আমি কি একটা গুনাহ লিখবো না? ডানের ফেরেশতা বলেন না, এই সুযোগ তোমার নেই, তুমি এখন কোন গুনাহই লিখতে পারো না। এর আল্লাহর বান্দা সম্ভব আছে লোকটা গুনাহের নিয়ত করেছে, সামনে যাবে, অগ্রসর হতে থাকবে। এমন সময় তার দিলের রাজ্যে পরিবর্তন আসতে পারে, তার দিলের মধ্যে পরিবর্তন এসে যেতে পারে, এমন হয়ে যেতে পারে একদম গুনাহকে নিকটবর্তী হওয়ার পরে আল্লাহর বান্দা গুনাহের মধ্যে পতিত না হয়ে নিজের জীবনটাকে গুনাহ থেকে বাঁচায় নিতে পারে। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেছেন আমার কোন বান্দা যদি গুনাহের নিয়ত করে ফেলে, এরপরে যদি গুনাহ থেকে বেঁচে যায়, আমার বান্দার আমলনামায় পরিপূর্ণ একটা নেকির সওয়াব লিখে দিবা। তাহলে সম্ভব আছে ওই লোকটা গুনাহের নিয়ত করেছে, এমনও সময় আসতে পারে একদম বর্ডারে যাওয়ার পরেও, সীমায় যাওয়ার পরেও ওই লোকটা বেঁচে যেতে পারে। এমন ঘটনা আপনার আমার জীবনে ঘটে কি ঘটে না? এমন ঘটনা ঘটে, গুনাহের নিয়ত করে ফেলেছি মোটামুটি পাক্কা নিয়ত, কিন্তু এমন একটা সময় আমার দিল, আমার অন্তরে পরিবর্তন আসে, আমার দিলের রাজ্যে একটা বিপ্লব ঘটে যায়, আমার মন সায় দেয় না, তখন আমি ওই গুনাহ থেকে বেঁচে যাই। আল্লাহ রাসূল বলেন তখন ওই লোকটার আমলনামায় পরিপূর্ণ একটা সওয়াব লিখে দেয়। আপনি ওই সময় মনে করিয়েন না যে শুধু আমি সামাজিকভাবে সুনাম এবং সুখ্যাতি করিয়েছি, না, আপনি শুধু সামাজিকভাবে সুনাম এই গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহর কাছে আপনি আরেকটু কদম এগিয়ে আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন।
মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা তৌফিক, আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন। এজন্য মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেন, কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য মানুষের এটাও একটা সুযোগ আছে। তুমি দুনিয়াতে আল্লাহর কাছে বারবার দোয়া করো, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরও যদি বাঁচতে পারো না, তবে দোয়া হতে হবে দিল থেকে, দিল থেকে দোয়া। যদি তুমি দিল থেকে দোয়া করো, প্রভু গো আমাকে গুনাহ থেকে বাঁচায় দাও, এরপরও যদি বাঁচতে না পারো, তাহলে আল্লাহর আদালতে তো জবাব দেওয়ার একটা সুযোগ থাকবে, প্রভু আমার, আমি তো আপনার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক চেয়েছিলাম, আপনি আমাকে তৌফিক দেন নাই বিদায় বাঁচতে পারি নাই। একটা জবাব এবং অজুহাত তো থাকবে আপনি আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য। আর যদি দুনিয়াতে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়াই না করেন, তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই জন্য দেখবেন বুজুর্গানের দিন যখন দোয়া হাত তুলেন, তখন বুজুর্গানের দিন এই দোয়া করেন, প্রভু আমার মরণ পর্যন্ত ইমানের উপর দায়িম কায়েম রাখিয়েন, গুনাহ মুক্ত জীবন দিয়েন। এই দোয়া বুজুর্গানের দিন করেন। এটা একটা বাহানা, এটা একটা অজুহাত। আর দিল দিয়ে যদি কেউ চায়, তত আল্লাহ পাক তাকে দেনি। তো ফেরেশতারা সাক্ষী হবে। ফেরেশতারা কি সাক্ষী দিবেন? ফেরেশতাদের সাক্ষী মুখ দিয়ে হবে না, ফেরেশতারা সাক্ষ্য প্রদান করবেন লিখিত, লিখিত সাক্ষী। এরা এমন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যারা মোহরি, যারা লিখক, যারা লিপিকা, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, যারা লিপিকা, যারা লিখক, যারা মোহরি। দুনিয়ার মোহরির ভুল করতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা কোনো ভুল করতে পারে না। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহর ফেরেশতাদের সঙ্গে আল্লাহ নিজেই দিচ্ছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, যারা আল্লাহ পাকের নাফরমানি করেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক যে কাজের আদেশ করেন তা পরিপূর্ণ যথাযথভাবে তারা আদায় করে। তা ফেরেশতাদের জিম্মাদারি। তো ফেরেশতারা আমাদের জিম্মাদার, আমাদের আমলনামা লিখেন, আমলনামা লিপিকার, আমলনামার মোহরি। কোনো ভুল আছে? কোনো ভুল আছে? ফেরেশতাদের কোনো ভুল নাই। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আমলনামা ফেরেশতারা লিখবেন, আর ওই আমলনামাটা কিয়ামতের দিন আপনার আমার সামনে আল্লাহ পেশ করবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলেন, মানুষের গলা এই জিনিসটা লটকানো আছে। আমরা বলি কোন মানুষের গলায় কিছু লাগলে, কোন দায়িত্ব আসলে বলি এটা আমার গলায় লাগছে। আল্লাহ বলেন, আমলনামা তোমার গলায় লাগানো থাকবে, তোমার ঘাড়ে থাকবে। আল্লাহ পাক কিয়ামতের দিন আমলনামার সাথে তোমার মুলাকাত করায় দিবেন। ওই আমলনামা দেখবো বাইন্ডিং এর ভিতরে নয়, ফাইলের ভিতরে নয়, রেজিস্টারের ভিতরে নয়, বরং তা খোলা থাকবে মানুষের সামনে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক বলবেন কেউ পড়িয়ে দিবে না। আল্লাহ বলবেন যার যার আমলনামা নিজে পড়ো, যার যার আমলনামা নিজে পড়ো। আমি যদি বাংলাভাষী না হই, বাংলাই পড়তে জানি না আমি, তো আমি আমলনামা পড়বো কিভাবে? অথচ ওই আমলনামা থাকবে আরবি ভাষা। কোন ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা আরবি। মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে, ইন্টারন্যাশনাল ভাষা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়বে বান্দা
কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে হিসাব। তোমার হিসাবের জন্য কোন মহরির লাগবে না, কোন পণ্ডিত লাগবে না, কোন পড়ুয়া মানুষ লাগবে না, কোন শিক্ষিত মানুষের প্রয়োজন নাই। এরে বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাই তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে কি লেখা থাকবো? আমলনামায় কি থাকবো লেখা? জীবনের পুরা ক্যাসেট, জীবনের পুরা ক্যাসেট, অডিও, ভিডিও, স্থির চিত্র, পিকচার যা আছে সব এখানে থাকবে। আল্লাহ বলবেন দেখো, চোখ বোলাও। আমরা চোখ বোলাবো। শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক ওই আমলনামাটা সবার সামনে উন্মুক্ত করবেন না। নতুবা যদি এই আমল আল্লাহ লটকায় রাখতেন, আর যদি ছেলেও দেখতো, মেয়েও দেখতো, বাবাও দেখতেন, মাও দেখতেন, তাহলে এর চাইতে বড় লজ্জার কিছু ছিল না। শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক যার যার আমলনামা যার যার হাতে পৌঁছায় দিবেন। তুমি পড়ো, আর কেউ দেখবে না। কিন্তু যখন আমি পড়বো, আপনি পড়বেন, তখন আমলনামায় কি লেখা থাকবে? আল্লাহ বলবেন দেখো কি আছে। বান্দা পড়ো। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমলনামা যখন খুলে দেখবে, এত বড় আমলনামা, এত আশ্চর্য ধরনের আমলনামা জীবনেও দেখি নাই। আমার কোন ছোট নাকি বড় নাকি, ছোট গুনাহ বড় গুনাহ একটাও ছুটে নাই। জীবনে যা করেছি সবগুলো পরিপূর্ণ লেখা আছে। আশ্চর্য। মালি হাযাল কিতাব, আরবিতে মালি হাযাল কিতাব, মা আশ্চর্যের শব্দ। মালি হাযাল কিতাব, কি আশ্চর্যজনক। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় নাকি বদি সব লিখিত আছে। আল্লাহ বলেন পাইছনি? আল্লাহ ওইদিন বলবেন পাইছনি? ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান। আল্লাহ বলেন মানুষ জীবনে যা করেছে সব দেখবে উপস্থিত। আল্লাহ এরপরে আরেকটা কথা জিজ্ঞাসা করবেন, ও জেন্টলম্যান, ও লেডিস, আমি কি তোমার উপর জুলুম করেছি? তুমি কোন নেকি করেছো আর আমি লিখি নাই, এমন কি হয়েছে? তুমি কোন গুনাহ করনি আর আমি লিখেছি, এমন কি হয়েছে? আল্লাহ পাকই প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ নিজেই জবাব দেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক মানুষের সঙ্গে সামান্য পরিমাণ জুলুম করবেন না। সামান্য পরিমাণ জুলুম হবে না মানে যা জীবনে করেছি সব লেখা আছে। বাড়ানো হয় নাই, কমানো হয় না। সবগুলো যখন আসবে আমার সামনে, তখন আমার হিসাব কি? আমলনামা তো কারো ডান হাতে আর কারো বাম হাতে। কয় হাতে আসবে? আমরা কোন হাতে? হ্যাঁ, দেখেন না একটু হাতটা। ও আল্লাহ, হাত উঠা। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামাটা দিও। জানি না তো কার হাতে আসবে, কার কোন হাতে আসবে। যদি ডান হাতে আসে তুমি ডানপন্থী, তুমি ভাগ্যবান। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যখন ডান হাতে আমলনামা আসবে, কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, আসো আসো আসো, আমার আমলনামাটা পড়ে যাও। দেখো আমি গোল্ডেন পেয়ে ফাঁস করেছি, দেখে যাও। দুনিয়াতে মানুষ ফাঁস করলে মিষ্টি খাওয়া,
কিয়ামতের দিন কি যে একটা অবস্থার শুরু হবে। লোকটা ডাক দিবে আর বলবে, আসো দেখে যাও আমার ডান হাতের আমলনামা। আমি ডান হাতে কেন আমলনামা পেয়েছি জানো? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়ায় থাকতে আমার বিশ্বাস ছিল আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, আমার আমলনামা একদিন আসবে, এই বিচারের সম্মুখীন আমাকে হতে হবে, এটা আমার বিশ্বাস ছিল। এই জন্য আমি এইভাবেই আমার জীবনকে পরিচালনা করেছি। আল্লাহ বলে ডান হাতে যখন আসবে তার উপহার কি? আল্লাহ বলেন ফাগুয়া ফি ঈশাতির রাদিয়া, বড় আরামের জায়গা। এই জায়গাটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তোমার স্থান। সুউচ্চ জান্নাত কোথায়? আল্লাহ আরেক আয়াতে বলেন ফি মাকআদি সিদক ইনদা মালিকিম মুকতাদির। এরে বান্দা, তোমার ডান হাতে যখন আমলনামা আসবে, আমি আল্লাহ পরমার্থিকার আনাম আমার নিকটে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর নিকটে। আহা, যদি কেউ আল্লাহর নিকটে ঘর পেয়ে যায় তাহলে ওই লোকটা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। জান্নাত আর বাম হাতেও আসবে না একদলের। এটা কিছু মানুষের তো বাম হাতেও আসবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তিন জায়গায় কোন মানুষকে কোনো সাহায্য করতে পারবে না। কোন বন্ধুকে সাহায্য করতে পারবে না। কোন স্বামী কোন স্ত্রীকে, কোন স্ত্রী কোন স্বামীকে, কোন বাবা কোন মা কোন সন্তানকে, কোন সন্তান কোন বাবা মাকে কোন সাহায্য করতে পারবে না। কোন ফ্রেন্ডকে কোন সাহায্য করতে পারবে না। বিশেষ করে তিন জায়গা। এর মধ্যে এক জায়গা হলো যখন সিরাত পার হবেন। পুল সিরাত চিনেন না? খুব বড় রাস্তা, ছোট ছোট, কত ছোট। রাসূল বলেছেন চুলের চেয়েও বাড়ি আর তলোয়ারের চেয়েও ধারালো। এই রাস্তা যখন অতিক্রম করবেন তখন কোনো বন্ধুকে বলতে পারবে না চিন্তা করিস না, এই রাস্তা আমি তোরে পার করে দেব। রাসূল বলেন এই রাস্তায় কোনো সহযোগিতা চলবে না। ফিহা কালালিব ওয়া হাসকুন, এই পুলের মধ্যে বড় বড় আংটা থাকবে। আমি যদি জাহান্নামী হই আল্লাহ আমাকে হেফাজত করুক, আমিন। আপনি যদি হন আল্লাহ হেফাজত করুক, আমিন। রাসূল বলেন যখন তুমি এই পুলে উঠবা তখন এই জাহান্নামের পুলের আংটাগুলো তোমাকে ধরবে আর টান দিয়ে জাহান্নামের নিচে ফেলে দিবে। আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের পুল পার হতেই হবে, কেউ খালি যাবেন না, সকলেই যাবে। তবে হ্যাঁ, যারা মুত্তাকি পরহেজগার। আল্লাহ বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে, জমিনকে ভয় করেছে, ফেরেশতাদের কথা স্মরণ রেখেছে, আমি আল্লাহ তাকে জাহান্নামের এই পুল বিজলির মতো পার করায় দেব। আর যারা খেয়ালই করে নাই ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, যারা কেয়ার করেনি আমি আল্লাহ উপর করে জাহান্নামের অথল গহ্বরে নিমজ্জিত করে দেব। এই সব কিছু তো ক্লিয়ার আল্লাহর কোরআনে বলেছে। যাদের বাম হাতে আসবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের বাম হাতে আসবে আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আসবে তখন লোকটা বলবে হায় রে হায়, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন বাম হাতে আমলনামা আসবে তখন বলবে আফসোস আফসোস, যদি আমলনামাটা আমার হস্তগত না হতো। কেন আসলো আমার আমলনামা? আর আসলো তে বাম হাতে, না সেই তো ভালো ছিল।
ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, আমি আমার হিসাবটা জানতামই না। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে যা হওয়ার তো হয়ে গেছে। ওয়ালাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদের মালিক ছিলাম আমি, আজ তো এই সম্পদ সারা সম্পদ দিয়াও আমলনামা ডান হাতে আনা যাচ্ছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার দাপট, আমার পাওয়ার সবকিছু লেস হয়ে গেছে। হালাকা আন্নি সুলতান, আল্লাহ বলবেন ধরো, খুদু, ফেরেশতাদেরকে বলবেন ধরো ধরো, পাকড়াও করো, ফাগুল্লু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও। কিভাবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরান ফাসলুকু, আল্লাহ বলেন 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে পাও পুরা বাঁধো, এরপরে ওই জিঞ্জির দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন আরো জোরে, আল্লাহ যেন বাঁচায় আমাদেরকে। এ ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এক ঘাট, ফুলসিরা। আরেক ঘাট আছে, যখন আমলনামা দেওয়া হবে ওই দিন কোনো বন্ধুকে সাহায্য করতে পারবে না। কোনো বন্ধু যদি বন্ধুকে বলে টেনশন নিস না, তোর আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে তখন ধাক্কা দিয়ে আমি ডান হাতে পাঠিয়ে দিব না, ওই দিন কোনো সাহায্য চলবে না। 3 নম্বর ঘাট, যখন আমলনামা ওজন করা হবে, ওই দিন যার আমলনামা নেকির পাল্লা ভারী হবে ওই লোকটা হবে জান্নাতি, আর যার নেকির পাল্লা পাতলা হয়ে গুনাহের পাল্লা ভারী হবে ওই লোকটা হবে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন ওই দিন কোন বন্ধুকে সাহায্য করতে পারবে না, বলতে পারবে না টেনশন নিস না, তোর আমলনামা নেকির পাল্লা যদি পাতলা হয় আমি ব্যবস্থা করে দিব যাতে ওজনদার হইয়া যায়। এই সুযোগ নাই। এই 3টা জায়গা এমন যে 3 জায়গায় কোন ধরনের সাহায্য চলবে না, সুপারিশ চলবে না। অথবা অন্য কিছু এমন জায়গা আছে যেখানে আল্লাহর নবীদের সুপারিশ চলবে, উলামায়ে কেরামের সুপারিশ চলবে, এমনকি যারা শহীদ হয়েছেন শহীদদের সুপারিশ চলবে। সুবহানাল্লাহ। অনেক মানুষকে অন্য জায়গায় নবীগণ সুপারিশ করে নিয়ে যাবে। তো এক সাক্ষী জমিন, আরেক সাক্ষী হচ্ছে এই পুরা দুনিয়ার মধ্যে বিচরণ করছেন যে ফেরেশতারা, এরা আমার পক্ষের সাক্ষী হবেন আর না হয় আমার বিরুদ্ধের সাক্ষী হবেন। 3 নম্বর সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। ইয়া মাবুদ, হে আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ বুঝি আমার পক্ষের সাক্ষী হবে আর না হয় আমার বিরুদ্ধে সাক্ষী হবে। কোনদিন কল্পনা করেছেন যাকে আমি খাওয়াইলাম, যাকে পরিষ্কার রাখার জন্য, ক্লিন রাখার জন্য, যাকে সতেজ রাখার জন্য আমি কত কিছুই না করেছি, কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ যেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এই দুনিয়াতে দেখবেন যখন কাউকে অপরাধী সাব্যস্ত করা হয়, অভিযুক্ত করা হয়, তখন প্রথমেই লোকটা কিন্তু অস্বীকার করে, না আমি এটা করি নাই। ঠিক না? এটা তো মানুষের নেচার, এটা মানুষের মজ্জা, এটা মানুষের অভ্যাস। যদি কেউ কোনো অপরাধ করে আর যখন তাকে পাকড়াও করা হয় তখন তার মুখ থেকে প্রথম যে শব্দটা বের হয় সেটা হচ্ছে না আমি এটা করি নাই। এই অভ্যাসের পরিবর্তন হবে না কিয়ামতের ময়দানে গিয়েও। কিয়ামতের ময়দানেও যখন আল্লাহ পাক আদালতে যখন আমাকে অভিযুক্ত করবেন তখন আমি আল্লাহ পাকের সামনে উঠেই ঠাস করে বলে ফেলবো, আল্লাহ এটা কিছুই আমি করছি না। দুনিয়ার অভ্যাস। আল্লাহ বলবেন বেঈমান, বেঈমান, বন্ধ করে দাও মুখ। আজকে তোমার মুখ কথা বলবে না, তোর মুখ কথা বললেই বেঈমানি করে, তোর মুখ বেঈমানি করে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কষ্টিপ মেরে দাও, মুখ বন্ধ, স্টপ। ওয়া তুকাল্লিমুনা
ওয়াতাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে মুখ বন্ধ, কথা বলবে হাত, হাতের জবান খুলে যাবে। সাক্ষী দিবে পা, পা বলবে আল্লাহ এইখানে গেছিল, ঠিক আছে। মুখ দিয়ে অস্বীকার করতে যাবে, মুখ বন্ধ। আল-ইয়াওমা সূরা ইয়াসিনে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। শুধু এখানেই শেষ নয়, শরীরের যে চামড়া, কত প্রাসাদনী আর কত কসমেটিক্স ব্যবহার করি শরীরের চামড়া, মুখের চামড়াকে সুন্দর করার জন্য, ওই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন নবীজি, যখন তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে গো, শাহিদা আলাইহিম সামউকুম ওয়া আবসারুকুম, তাদের কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, চামড়াও সাক্ষী দিবে। মানুষ চামড়ার দিকে ছায়া থাকবে, আর কি ভাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। ইয়া আল্লাহ বলে মানুষ কি বলবে ওই দিন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ চামড়াকে সম্বোধন করে বলবে, রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষী দিলা? মানুষ চামড়াকে বলবে, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? প্লাস্টিক সার্জারি করলাম তোমাকে সুন্দর দেখানোর জন্য, আর আজকে বুঝি আমার বিরুদ্ধে তুমি সাক্ষী। তখন চামড়ার জবাব দিবে, তো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তুমি আশ্চর্য করছো, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, তুমি মনে মনে ভাবছো আমি কিভাবে কথা বলছি। তোমাকে যেই আল্লাহ কথা বলিয়েছেন, ওই আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন। আজ আমি বলতেই থাকবো, তা আমার চামড়া আমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে যায়, এর চেয়ে বড় দুর্ভাগা আর কে হতে পারে? 4 নম্বর সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কে কে কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সূরা ইকরা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ওগো রাসূল, আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ দেখছেন? আল্লাহ নিজে সাক্ষী হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ উৎপেতে আছেন, সব দেখছেন আমার। তো আল্লাহকে তো শরম করা দরকার, দরকার নেই? দরকার নেই। আল্লাহকে লজ্জা করার দরকার আসেনি? আল্লাহকে শরম করার দরকার আসেনি? দরকার আছে। আল্লাহকে তো লজ্জা করো। দুনিয়ার মানুষ মানুষকে লজ্জা করে, অনেক পাপ থেকে বিরত থাকে। তো আল্লাহ তো দেখছেন, আল্লাহকে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করিই। আল্লাহ রাসূল বলেন, না, শুধু লজ্জা করা এটা নয় যে আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে লজ্জা করার অর্থ হলো যে তুমি তোমার মাথার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, অর্থাৎ তোমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, চিন্তা ফিকির যেন ভালো হয়। তোমার পেটের ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, অর্থাৎ তোমার পেটের ভিতরে যেন হারাম কিছু না যায়। তুমি তোমার পায়ের ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, তোমার পা যেন গুনাহের দিকে না যায়। তুমি তোমার হাতের ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, তোমার হাত যেন কোনো গুনাহের দিকে না যায়। তোমার পা যেন নামাজের দিকে যায়, তোমার পা যেন আল্লাহর রাস্তায় চলে, তোমার পা যেন
দাওয়াত তাবলীগের মেহনতে জুড়ে যাও। তোমার পা দিয়ে আল্লাহর দ্বীনকে পৃথিবীর মধ্যে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহর বান্দাদের সংশোধনের জন্য, ইসলাহের জন্য তুমি তোমার পা দিয়ে একটু চলাফেরা করো। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার পা দিয়ে কোন মানুষের দুনিয়াবি ভালাই অথবা পরকালীন ভালাই কল্যাণ যদি তুমি কামনা করো, 10 বছর নফল ইতিকাফ করলে যেই পরিমাণ সওয়াব, যদি তুমি কোন মানুষকে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি তুমি কিছু সময় অতিবাহিত করতে পারো, 10 বছরের নফল ইতিকাফের চাইতে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব বেশি দান করবে। তুমি ইলম অর্জন করো, তুমি মসজিদ মাদ্রাসা, তুমি সামাজিক কর্মকাণ্ড, তুমি আর্থ মানবতার সেবায়, তুমি নিঃস্ব সহায় সম্বলহীন যারা, অবহেলিত মানুষ যারা, যারা গরিব দুঃখী মানুষ, এদের পিছনে তুমি সময় দাও, তোমার পাটাকে এদের পিছনে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো মানুষের সামান্য পরিমাণ টেনশনকে দূর করতে পারো, তুমি যদি কোনো মানুষের একটা পেরেশানিকে দূর করতে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে 70টা পেরেশানি থেকে মুক্তি দান করবে। আল্লাহ রাসূল বলেন, এটা তোমার জন্য করণীয়। তুমি যদি করতে পারো, তুমি তোমার পাকে কাজে লাগাও, তোমার মাথাকে কাজে লাগাও, তোমার দিমাগকে তুমি কাজে লাগাও, তোমার মাথাকে তুমি ওই কাজে ব্যয় করো যে আমি এই মানুষগুলোর পিছনে কিভাবে মেহনত করতে পারি। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের এই মাহফিল, এই মসজিদের উদ্যোগে, যে মসজিদ কত বছর একটা মাহফিল করেছে, এই বছর একটা মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক এই মসজিদওয়ালা, মসজিদের অনেক উন্নয়ন কাজ চলছে, এই উন্নয়ন কাজে আমরা যেন সকলেই একটু একটু শরীক হই ইনশাআল্লাহ। ওই মসজিদ আপনার জন্য আমার জন্য সাক্ষী দিবে। জমিনে নামাজ পড়ো, রাস্তায় নামাজ পড়ো, রাস্তায় গাড়ি ধার করাও, গাড়ির পিছনে নামাজে দাঁড়াও, ওই জমিনটাও তোমার জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য বেশি সাক্ষী বানাও, জমিনকে বেশি সাক্ষী বানাও। জমিনের আইলের উপর নামাজে দাঁড়ায় যাও, রাস্তায় নামাজে দাঁড়াও, ওই রাস্তার ওই মাটিটা তোমার জন্য আমার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহর আদালতে। একটা ইট দেও মসজিদে 10 টাকা, 2টা ইট দাও 20 টাকা, 3টা ইট দাও 30 টাকা, আল্লাহর ঘর তোমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী দিবে, প্রভু গো, ওই লোকটা আমাকে নির্মাণ করতে গিয়ে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, তার তৌফিক মতো ওই জমিন, ওই মাটি আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। আমি যদি আল্লাহ পাক জনাব ইদ্রিস সাহেব কে গরিকে রহমত করুক বলি আমিন, যিনি এখানে কিছু জায়গা দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ, যে মসজিদে এই এত অঞ্চলই শুধু নয় বরং আমাদের এলাকা সহ, আমি তো প্রায় এখানে নামাজ পড়া পড়ে, আমার এদিকে আসা যাওয়ার ক্ষেত্রে অনেকেরই নামাজ এখানে পড়া পড়ে। কি মনে করেন আল্লাহর বান্দার কবরে এই সব পুষতেছে না? এই সবগুলো পুষতেছে। আল্লাহর বান্দা কাজ করে গেছেন, এই সব ওনার আমার কবরে পৌঁছতেছে। সুতরাং আমিও যদি এখানে শরীক হই, একটা ইট দিয়ে, 2টা ইট দিয়ে, 3টা ইটের টাকা দিয়ে, 5টা ইটের টাকা দিয়ে, 10টা ইটের টাকা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আমার কথাও আল্লাহ পরওয়ারদিগারে আলমের এখানে পৌঁছবে, আমার আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন। তো মসজিদের অনেক কাজ আছে, তো এই কাজগুলো সহযোগিতা আমাদের করা দরকার। তো আমরা নগদ